يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم আল্লাহ রমজান মাস তো চলে যাইতেছে সামনের রমজান পাবো কিনা আমার কোনো এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই এই জন্য এই রমজানের যে কয়টা দিন আছে এই কয়টা দিনেই এর মধ্যেই আল্লাহর থেকে ক্ষমা নেওয়া আল্লাহ নিজে আদেশ করছেন আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ তোমরা সকলে দ্রুত অগ্রসর হও মুসারাত দ্রুত আসো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমার প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত আসো ক্ষমার দিকে দ্রুত আসার অর্থ এমন আমলের দিকে দ্রুত আসো যে আমল করলে আল্লাহ ক্ষমা করে দেবেন দ্রুত আসতে বসে না আসতে না দ্রুত রমজান মাসে আল্লাহর ক্ষমার দিকে আসা যত সহজ অন্য সময় অত সহজ না অন্য সময় নফসে আম্মারা বাধা থাকে শয়তান বাধা থাকে রমজান মাসে নফস রোজা রাখার কারণে দুর্বল থাকে শয়তান বন্দী থাকে এখন এই ক্ষমার আমলের দিকে দ্রুত আসা রমজানের সহজ আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ক্ষমা করার জন্য কত বাহানা করছে ফেরেশতারা সর্বদা আল্লাহর তাসবিহ পাঠ করে يسبحون الليل والنهار وهم لا يفترون الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به আল্লাহ বলেন যে সমস্ত ফেরেশতারা আরশ বহন করে আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা আরশকে বহন করে আছে ফেরেশতা কিয়ামতের দিন 8 জন ফেরেশতা বহন করবে এটা কোরআন দ্বারা স্পষ্ট হয়ে যায় ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া এখন কয়জন আছে বহন করে এক বর্ণায় যে আছে না 8 জনই আছে আর এক বর্ণায় 4 জন এই এরাও তাসবিহ পড়ে কি তাসবিহ পড়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক লাকাল হামদু আলা হিলমিকা বাদা ইলমিক 4 জনে পড়ে তাসবিহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক লাকাল হামদু আলা হিলমিকা বাদা ইলমিক
পবিত্র, আয় আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার প্রশংসা করতেছে। আপনার জন্য প্রশংসা কি কারণে? আলা হিলমিকা বাদা হিলমিকা। আপনার বান্দারা পাপ করতেছে, জিনা করতেছে, ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, যত ব্যভিচারী করতেছে, মদ খাইতেছে, আপনি সব জানার পরেও সহ্য করতেছেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা হিলমিকা বাদা ইলমিক। আর চারজন পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা আফবিকা বাদা কুদরাতিক। হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, প্রশংসা করতেছি। সমস্ত প্রশংসা আপনার জন্য। কেন? আলা আফবিকা বাদা কুদরাতিক। এই নাফরমানকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যে ক্ষমা করে দেন, এই জন্য আপনার প্রশংসা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা হিলমিকা বাদা ইলমিক। চার ফেরেশতা এই তাসবিহ পড়ে, আর চারজন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা আফবিকা বাদা কুদরাতিক। সবাই ফেরেশতা তাসবিহ পড়ে। তবে শুধু ফেরেশতারা তাসবিহ পড়ে না। আল্লাহ বলেন ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। এই ফেরেশতারা ঈমানদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। কোন ঈমানদাররা? যারা বলে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। এই পরওয়ারদিগার, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন, আপনার রহমত সব জিনিসকে বেষ্টন করে নিয়েছে। তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য ফেরেশতারা কি করে বলেন? আর কি বলে? ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় আল্লাহ, তোমার যে বান্দারা তওবা করে নিছে, ফাগফির লিল্লাযীনা তাবু, যে বান্দারা তওবা করে নিছে, ওয়াত্তাবাউ সাবিলাক, এবং এখন থেকে আপনার রাস্তায় চলা শুরু করছে, চলতেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এই আরশ বহনকারী ফেরেশতারা যারা আল্লাহর মুকাররব, আল্লাহর নৈকট্যশীল, এরা এবং ওখানে আশেপাশে যারা আছে, যাদের কাররুবিন বলা হয়, এরা সকলে এই মুমিনদের জন্য আর তওবাকারীর জন্য দোয়া করে, ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা। আসলে তাই না? ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। এ তো আগে দোয়া করে, আখিরাতে গিয়ে আবার দোয়া করবে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, এদেরকে দিত, মুমিনদেরকে, তওবাকারীদেরকে আপনি জান্নাতে আদনে প্রবেশ করান, যে জান্নাতে আদনের আপনি ওয়াদা করছেন। শুধু এদেরকে প্রবেশ করেন না, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আল্লাহ এই যে যাদেরকে জান্নাতে আদনে প্রবেশ করাবেন, এদের ওমান সালাহা মিন আবাইহিম, এদের বাপ
পিতা মাতার মধ্যে থেকে যারা ঈমানদার এবং তার বিবিদের মধ্যে যারা ঈমানদার, সন্তানদের মধ্যে যারা ঈমানদার, এরাও জান্নাতে যাওয়ার যোগ্য। যদিও এর মধ্যে এই উঁচু জান্নাতের যোগ্য না, কিন্তু জান্নাতে প্রবেশের যোগ্য, কারণ ঈমান আছে। আল্লাহ এদেরকে নিচু না রেখে এদের সাথে এদের তালা এদেরকে উঠে দেন। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আরে ফেরেশতারা তওবাকারীদের জন্য দোয়া করতেছে। আল্লাহ আমাকে আপনাদেরকে খাঁটি তওবাকারী হওয়ার তৌফিক দান। ফেরেশতারা এই জন্য মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ইবনে শিখীর উনি বলতেন যে আনসাহু ইবাদিল্লাহি লিল মুমিনিনা আল মালাইকা ওয়া আগাশশু ইবাদিল্লাহ লিল মুমিনিনা আশ শায়াতিন। আল্লাহর বান্দাদের মধ্যে থেকে মুমিনদের জন্য সবচেয়ে হিতাকাঙ্ক্ষী হলো ফেরেশতারা। আনসাহু ইবাদিল্লাহ লিল মুমিনিনা আল মালাইকা। আর আল্লাহর বান্দাদের মধ্যে মুমিনদের জন্য সবচেয়ে ধোঁকাবাজ হলো কি শয়তান। মুমিনদের খালি কি করে? আনসাহু ইবাদিল্লাহ লিল মুমিনিনা আল মালাইকা ওয়া আগাশশু ইবাদিল্লাহি লিল মুমিনিনা আশ শায়াতিন। এই ফেরেশতারা দোয়া করতেছে ক্ষমার জন্য। এরপরেও যদি আমি ক্ষমা না পাই, আমার মতো হতভাগা কে আছে? রমজান তো বিদায় নিতেছে। এমনি ফেরেশতারা কোন ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য গায়েবানা দোয়া করে, তার ভাইয়ের অনুপস্থিত দোয়া করে, ফেরেশতা তখন এই দোয়াকারীর দোয়ার উপর আমিন বলে আর বলে লাকা মিসলু, লাকা মিসলু মিসলু যালিক। একজন তার ভাইয়ের জন্য দোয়া করছে তার অনুপস্থিতিতে, সামনে না, ফেরেশতা বলে আমিন, এরপরে বলে ওয়ালাকা মিসলু যালিক। তোমারও জন্য, তুমি যা তোমার ভাইয়ের জন্য যা দোয়া করছো এইগুলো যেন তোমার জন্য আল্লাহ দান করে। এই তো আছেই। কিন্তু রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন যে ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পড়তেছে, এর একটা দলকে তাসবিহ বন্ধ করাই দিয়েছে। কেন? আল্লাহ বলে যে আমার গুনাহগার বান্দা, রোজাদার বান্দা দোয়া করবে, তোমাদের কাজ তাদের দোয়ার উপরে শুধু আমিন আমিন বলা। এই জন্য ভাই রমজান তো বিদায় নিতেছে, আমার অবস্থা কি? আমি কি ফিরে আসতে পারছি পাপ থেকে? পরিপূর্ণভাবে ফিরে আসা তওবা মানেই তো রুজু, ফিরে আসা। আর রুজু মিনাল মাসিয়াতি ইলা তাআহ, গুনাহ থেকে ফিরে আসা আল্লাহর ফরমাবরদারির দিকে, আনুগত্যের দিকে। আমি কি ফিরে আসতে পারছি না এখনো মোবাইলে ছবি দেখি? আমি কি ফিরে আসতে পারছি না এখনো মিথ্যা কথা বলি? আমি কি ফিরে আসতে পারছি না এখনো গীবত করি?
আমি কি ফিরে আসতে পারছি না এখনো বেগানা মেয়ের সাথে গল্প করি? আল্লাহ তো বলছেন ফিরে আসো, ফিরে আসো। ফিরে আসার আগ পর্যন্ত আমার আপনার নফসের নাম নফসে আম্মারা। ফিরে আসার আগ পর্যন্ত নফসের মধ্যে নফসের কাজ দুইটা। নফসের কাজ কয়টা? একটা হলো শাহওয়াত আর একটা হলো গাফলাত। শাহওয়াত মানে অবৈধ জিনিসের চাহিদা ভর্তি নফসের মধ্যে। আর একটা হলো নেকির কাজ, যেগুলো করণীয়, এই ব্যাপারে গাফেল। গাফলাতের কারণে করণীয় গুলো কি হয়? ছুটে যায়। কারো নামাজ কাজা হয়ে যায়, কারো জামাত কাজা হয়ে যায়, আছে না? কারো কোরআন তেলাওয়াত ছুটে যায়, কারো জিকির ছুটে যায়, কারো দোয়া ছুটে যায়, গাফলাতের কারণে। এটি নফসের কাজ। একটা হলো গাফলাত, আর একটা হলো কি শাহওয়াত। শাহওয়াত মানে অবৈধ চাই, অবৈধ জিনিসের চাহিদা ভর্তি। এখন এই গাফলাত আর শাহওয়াত ভর্তি নফসের নামই নফসে আম্মারা। এখন যে লোকটা তার এই নফসের যে খারাপ চাহিদাকে কন্ট্রোল করতে চায়, তার জন্য মুজাহাদা করার বিকল্প নেই। মুজাহাদা মানে নফসের সাথে যুদ্ধ করা। এই যে ভিতরে যে অবৈধ চাহিদাগুলো আছে, এটা নফসের সাথে যুদ্ধ করা ছাড়া এটা কন্ট্রোল হবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল মুজাহিদ মান জাহাদা নাফসা। মুজাহিদ ওই ব্যক্তি যে নাকি তার নফসের সঙ্গে যুদ্ধ করল। অনেক লোক আছে মাশাআল্লাহ, ওয়াজ মাহফিল দিবে, ওয়াজ মাহফিলে যাবে, ওয়াজ শুনবে, সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবে, কানবে, হাসবে। আবার কেউ আছে তাবলীগে চিল্লা লাগাবে, কেউ আছে খানকায় আসবে নিয়মিত, হ্যাঁ, কেউ আছে ইশরাক আওয়ামী চাষ তাহাজ্জুদে পড়বে। কিন্তু সে মুজাহাদা না করার কারণে এখনো তার চোখের হেফাজত হয়নি। এখনো তার চোখের হেফাজত হয়নি, এখনো চোখের জেনায় সে লিপ্ত। কেউ তো জবানের জেনায় লিপ্ত। একটা বেগানা মেয়েকে বিভিন্ন ভাবে উপভোগ করে। কেউ চোখের দ্বারা উপভোগ করে, কেউ জবানের দ্বারা উপভোগ করে, কেউ কানের দ্বারা উপভোগ করে, কেউ পায়ের দ্বারা উপভোগ করে, কেউ হাতের দ্বারা উপভোগ করে, আর কেউ তো নাউজুবিল্লাহ লজ্জা স্থানের দ্বারা উপভোগ করে। চোখের দ্বারা উপভোগ করা চোখের জেনা, জবানের দ্বারা উপভোগ করা জবানের জেনা, কানের দ্বারা উপভোগ করা কানের জেনা, হাত পায়ের দ্বারা সেখানে হেঁটে যাওয়া পায়ের জেনা, হাতের দ্বারা উপভোগ করা হাতের স্পর্শ করা হাতের জেনা। বুখারী শরীফের হাদিস, জিনাল আইনি আন নজর, ওয়াজিনাল লিসান আন নুতক, ওয়াজিনাল উযনি আল ইসতিমা, ওয়াজিনাল রিজলি আল খুতা, ওয়াজিনাল ইয়াদি আল বাতশ।
কিন্তু এরকম লোক অনেক পাওয়া যাবে। কত ওয়াজ মাহফিল দিতেছে, ওয়াজ মাহফিলে ওয়াজ হইলেই সেখানে হাজির হইতেছে, এতে এক শ্রেণী আছে। আর এক শ্রেণী শুধু তাই না, আরে এরকম ভাবে তাবলীগের জামাতে মাশাআল্লাহ সময় লাগাইতেছে, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কথা, লাগানো দরকার, লাগাইতেছে। আর এক শ্রেণী আর খানকায় নিয়মিত আসতেছে, আর এক শ্রেণী ইশরাক আওয়াবিন চাষ তো করতেছে, কিন্তু এখনো চোখের হেফাজত হয় নাই, এখনো জবানের হেফাজত হয় নাই। কেন? নফসের সাথে মুজাহাদা করা দরকার, সেই মুজাহাদা করে নাই। এখনো বুড়া হয়ে গেছে, এখনো চোখের হেফাজত হয় নাই, এখনো এক পাও কবরে চলে গেছে, এখনো জবানের হেফাজত হয় নাই, এখনো গুনাহের মধ্যে ডুবে আছে। কেন? ওই যে নফসের মধ্যে শাহওয়াত, ওইটাকে কন্ট্রোল করতে কিসের দ্বারা? মুজাহাদার দ্বারা। এই মুজাহাদা, হুজুর আমরা তো মুজাহাদা করে এখানে আসছি, আসার দ্বারা এই পর্যন্ত আসতেটা মুজাহাদা হয়েছে, কিন্তু এর উপর আরো বাড়তি কিছু মুজাহাদা লাগবে, যে মুজাহাদা না করলে আমার চোখের হেফাজত হবে না, যে মুজাহাদা না করলে জবানের হেফাজত হবে না। তো বান্দা যখন মুজাহাদা করে ভিতরে চাহিদা তো থাকে, কিন্তু সে নাফরমানি করে না, মনের বিরোধিতা করে। আল্লাহ সে কোনো গুনাহ না চোখের দ্বারা গুনাহ করে, না জবানের দ্বারা করে, না কানের দ্বারা করে, না পায়ের দ্বারা করে, না হাতের দ্বারা করে, না কোনো প্রকাশ্যে করে, না গোপনে করে। ওর কথা সে মুজাহাদা করে, নফসকে কন্ট্রোল করে। এই শাহওয়াতকে দূর করার তরিকা কি? মুজাহাদা। এবার মনে রাখবেন, ইশরাক আওয়াবিন চাষ করলে এর দ্বারা এই মুজাহাদা হওয়া জরুরি না। অনেক পাবেন ইশরাক আওয়াবিন চাষ পড়ে, এখনো সে ভাবির থেকে নজরের হেফাজত করে না, মামির থেকে নজরের হেফাজত করে না, চাচাতো বোন থেকে নজরের হেফাজত করে না, হ্যাঁ, খালাতো বোন ফুফাতো হেফাজত করে না, কিন্তু ইশরাক আওয়াবিন চাষ কিন্তু পড়ে, আছে না? কেন? মনে সে মুজাহাদা করে না। মুজাহাদার দ্বারা শাহওয়াতকে, মনের চাহিদাকে কন্ট্রোল করবে। মুজাহাদা মানে নফসের সাথে যুদ্ধ, যে আমি করবো না, আমার মাওলা নিষেধ করছেন, আমি তাকাবো না, আমি কথা বলবো না, আমি এরকম বেগানা মেয়ের সাথে পেরে মালা কথা শুনবো না, তার কাছে হেঁটে যাব না, মনে চাবে, কিন্তু মুজাহাদা করে এটাকে কন্ট্রোল করা। আর গাফলাত কিভাবে দূর করতে হয়? মুজাহাদার মাধ্যমে শাহওয়াতকে কন্ট্রোল করতে হয়, দমন করতে হয়। আর গাফলাতকে দূর করতে হিম্মতের দ্বারা। হিম্মত ছাড়া গাফলাতের কোনো ঔষধ নাই, কোনো তাবিজ নাই যে তাবিজ দিলে গাফলাত দূর হবে। হিম্মত। যখন কোনো বান্দা এই মুজাহাদা করে শাহওয়াতকে কন্ট্রোল করে, হিম্মত করে গাফলাতকে দূর করে, তখন তার নফসের মধ্যে সুকুন পয়দা হয়, ইতমিনান পয়দা হয়। সুকুন ইতমিনান আসতে থাকে। তো সুকুন দুই রকম, একটা সুকুনে নাকিস, একটা সুকুনে কামিল। ইতমিনানে নাকিস, ইতমিনানে কামিল। অর্থাৎ আংশিক সুকুন, শান্তি আসছে, পরিপূর্ণ আসে নাই। এই পর্যায়ে যখন থাকে, তখন এই নফসের নাম হয়ে যায় নফসে লাওয়ামা। আর মুজাহাদা করতে করতে, আর হিম্মত করে মুজাহাদা করে নফসকে দমন করছে, আর হিম্মত করে গাফলাতকে দূর করছে, করতে করতে এক সময় এমন হয় যে সুকুনে কামিল, ইতমিনানে কামিল নসিব হয়। দিলের মধ্যে পুরা ইতমিনান চলে আসে। এর আগ পর্যন্ত তালাব্বুন থাকে, বিভিন্ন রঙে রঙিন হয়, এরপরে তামকিন পয়দা হয়, মানে স্থিরতা চলে আসে। ওই যে সুকুনে কামিল, ইতমিনানে কামিল যখন নসিব হয়,
তো তখন ওর নাম হয় নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নার অবস্থা কি জানেন? এই অবস্থা যখন হয় নফসে, এক নম্বর তার অবস্থা হিয়াল মুসাদ্দিকাতু বিল্লাহ, হিয়াল মুসাদ্দিকা। আমরা আল্লাহ এবং রাসূলের কথা শুনি, বিশ্বাসও করি, কিন্তু বিশ্বাসটা ভাষা ভাষা। কিন্তু নফসে মুতমাইন্না যখন হয় তখন তার মধ্যে ইয়াকিন চলে আসে, একেবারে ইয়াকিন। গুনাহকে মনে হয় জাহান্নাম আর নেকিকে মনে হয় জান্নাত। সুতরাং এই অবস্থা যখন হয়, সে গুনাহ আর করতে পারে না আর নেকি আর ছাড়তে পারে না, কারণ হিয়াল মুসাদ্দিকা। ওই যে মুজাহাদা করছে, মুজাহাদার দ্বারা নফসের যে শাহওয়াত যত এরকম ভাবে খারাপ চাহিদা দমন করছে আর হিম্মতের গাফলাত দূর করছে, করতে করতে নফসের মধ্যে সুকুনে কামেল, ইতমিনানে কামেল যখন নসিব হয়েছে, তখন নফসে মুতমাইন্না হয়েছে, তখন তার অবস্থা হিয়াল মুসাদ্দিকা। আরে আল্লাহ এবং রাসূলকে সে বিশ্বাস ইয়াকিন করে, এমন ইয়াকিন যেটাকে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে গুনাহ বলা হয়েছে, জাহান্নামে যাইতে হবে, তখন সে দেখে এই গুনাহটাকে তার কাছে জাহান্নাম মনে হয় আর নেকিটাকে তার কাছে জান্নাত মনে হয়। তখন আর সে কোনো গুনাহের কাজ করার সাহসই পায় না আর কোনো নেকির কাজ ছাড়তেই পারে না। শুধু তাই না, তখন তার আল্লাহর সাথে এমন এক পরিচয় হয়, এমন এক মহব্বত হয়, সব কিছু থেকে সে সবর করতে পারে, কিন্তু আল্লাহর থেকে এক সেকেন্ডও সবর করতে পারে না। হিয়াল আরিফাতু বিল্লাহ লা তাসবিরু আনিল্লাহি তারফাতা আইন। সে আল্লাহকে চিনে ফেলে। লা তাসবিরু আনিল্লাহি তারফাতা আইন। আরে এক সেকেন্ডের জন্য আল্লাহর থেকে সবর করতে পারে না। সবর করতে পারে না, তার দিলে থেকে এক সেকেন্ডের জন্য আল্লাহকে সে ভুলেও না। সব ভুলবে কিন্তু আল্লাহকে ভুলে না। আল্লাহ আমাকে আপনাদেরকে নফসে মুতমাইন্না নসিব করে। আমি তো এমন গুনাহ ভুলছি, নামাজে দাঁড়াইও আল্লাহকে স্মরণ রাখতে পারি না। এমন গুনাহ ভুলছি যে নামাজে দাঁড়াইয়া 10 মিনিট যে নামাজ পড়বো, এই 10 মিনিটও আল্লাহকে স্মরণ রাখতে পারি না। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। অথচ আল্লাহ কি বলছেন? লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা। আরে তোমরা হয়ো না তাদের মতো যারা ভুলে গেছে কাকে? ওয়ালা তাকুনু, তোমরা হয়ো না কাল্লাযীনা তাদের মতো, নাসুল্লাহ যারা ভুলে গেছে কাকে? ভাই, যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে ভুলে দেয়, সে তার নিজেকে ভুলে দেয়। আমরা যে নিজেকে ভুলে গেছি, কত কিছু করি, নিজেকে ভুলে গেছি। যদি কেউ নিজেকে না ভোলে, আত্মভোলা না হয়, নিজের পায়ে নিজে কুড়াল মারে, হ্যাঁ, কুড়াল মারছে, নিজেকে কি করছে? প্রত্যেকটা গুনাহ করা নিজের পায়ে কুড়াল মারার থেকে হাজারো লক্ষ গুণ বেশি মারাত্মক। বেশি মারাত্মক। এখন যে গুনাহ করতেছি কেন? আমি নিজেকে কি ভুলে গেছি।
এবং নিজের যেটা করণীয় সেটা ভুলে গেছি। কেন? যেহেতু আমি কাকে বলছি, তাদেরকে ভুলে দিচ্ছেন তাদের নিজেদেরকেই। এখন তারা নিজেকেই খেয়েছে, তুই আমাকে বলে দিল, আমি তোকেই বলে দিলাম। যত লোক গুনাহ করতেছি তো তার কসম নিজেকে ভুলে গেছে, নিজেকে ভুলে গেছে। আল্লাহ কেন বলবো? আরে নিকটের জনকে যে ভুলে যায়, দূরে কি স্মরণ রাখতে পারে? এবার আমি আমার বেশি নিকটে না আল্লাহ আমার বেশি নিকটে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বেশি নিকটে। তাকে যখন আমি ভুলে গেছি, তো আমি তো পরে ভুলে গেছি। আল্লাহ এই জন্য আমাদের যত যে নাফরমানি হয়, কারণ আমি আল্লাহকে কি করছি? ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এটাই হলো ফাসিক। মুজাহাদা করে যখন নাকি শাহওয়াতকে সে দমন করে আর হিম্মতকে গাফলাতকে দূর করে করতে করতে এমন অবস্থা হয়, আর সে শাহওয়াতের কারণে গুনাহ করে না, আর এরকম ভাবে গাফলাতের কারণে কোনো আমল ছোটে না, তখন তার মধ্যে সুকুন ইতমিনান পয়দা হইতে হইতে যখন সুকুনে কামেল পয়দা হয়, তখন তার নাম নফসে মুতমাইন্না হয়। তখন তার অবস্থা কি হয়? একে তো হিয়াল মুসাদ্দিকাতু বিল্লাহ, সে আল্লাহর প্রত্যেকটা কথাকে একেবারে এরকম ইয়াকিন করে, চোখে দেখলে যেরকম ইয়াকিন করত। তখন সে প্রত্যেক গুনাহকে সে গুনাহ করতে পারে না, আর কোনো আদেশ ছাড়তে পারে না। আর দ্বিতীয়, যখন তার অবস্থা কি হয়, হিয়াল আরিফাতু বিল্লাহ, সে আল্লাহকে চিনে ফেলে, এমন চেনে যে আল্লাহর সাথে এমন মহব্বত হয় যে লা তাসবিরু আনিল্লাহি তারফাতা আইন, আল্লাহ থেকে এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য আল্লাহ থেকে সবর করতে পারে না। এরকম বান্দাও তো গেছে। আল্লাহ আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দান করেন। আর এমন বান্দাও তো গেছে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এক আল্লাহর বান্দা দোয়া করতেছে কিসের ওসিলায়? আয় আল্লাহ, এই 40 বছরের মধ্যে এক সেকেন্ডের জন্য আমি যে আপনাকে ভুলি নেই, এর ওসিলায় আমার দোয়া কবুল করেন। আমি তো 10 মিনিটই আর রাখতে পারি না। আমার কি পরিমাণ মুজাহাদার দরকার, আমার কি পরিমাণ মুজাহাদার দরকার। হ্যাঁ ভাই, হিয়াল আরিফাতু বিল্লাহ লা তাসবিরু আনিল্লাহ তারফাতা আইন। নফসে মুতমাইন্না যখন ভাষা আল্লাহকে চিনে ফেলে এবং সে আল্লাহ থেকে এক পলকের জন্য সবর করতে কি সব ছাড়তে পারে, কিন্তু আল্লাহকে কি? আর তখন এতে দুনিয়া অবস্থা, আল্লাহ তখন তার মৃত্যুর সময় কি অবস্থা হয়? নফসে মুতমাইন্না হয়ে যায়। হাসান আল-বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইযা আরাদাল্লাহু কবযাহা, যখন এই নফসে মুতমাইন্নাকে আল্লাহ উঠে নিতে চান আখিরাতে, ইতমাআন্নাত ইলাল্লাহ আতমাআন্নাল্লাহু ইলাইহা। আরে সে আল্লাহর কাছে যাইতেছে বড় মুতমাইন, নিশ্চিন্ত, কারণ বন্ধুর কাছে যাইতেছে। বন্ধুর কাছে যাইতে কোন টেনশন আছে?
আল্লাহ রাব্বুল আলামিন মুতমাইন। কেন? বন্ধু আসতেছে, আসামি আসতেছে পেরেশানি, আসতেছে কি বন্ধু, আল্লাহ কি মুতমাইন। ইযা আরাদা আল্লাহু কবযাহা ইতমাআন্নাত ইলা আল্লাহ আতমাআন্না আল্লাহু ইলাইহা। শুধু তাই না, ওয়ারাজিয়াত আনিল্লাহ ওয়ারাজিয়াল্লাহু আনহা। সে আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তার প্রতি রাজি। সে আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তার প্রতি খুশি। বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্নার অধিকারী, আরে ফিরে আয়, চলে আয়, চলে আয় ইরজিই ইলা প্রতিপালকের দিকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, কি অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় যে তুমিও আল্লাহর প্রতি, আমার প্রতি রাজি, আমিও তোমার প্রতি রাজি। এরপরে কয় যে আসবি তো আমার কাছে, তবে আসার মাধ্যম ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ কর, যারা আমার বান্দা। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর বান্দা কারা? আল্লাহ নিজে বয়ান করছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহ তার বান্দাদের পরিচয় এখানে বয়ান করছে। আমার বান্দা কারা? ফাদখুলি ফি ইবাদি। একটা বই ছিল ইবাদুর রহমান, এখন কোথায় পাওয়া যায় না। ওর মধ্যে আল্লাহর বান্দার 13টা গুণ উল্লেখ করা আছে। আল্লাহ কোরআনে উল্লেখ করছেন সেই গুণগুলো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। এরপরে অদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। তো ভাই, রমজান তো বিদায় নিতেছে, এতদিন তো নফস মুতমাইন্না কি হয়েছে, এখন এই কয়েকদিন মেহনত করতে পারবো। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। এখান থেকে আমাদের প্রত্যেককে নফসে মুতমাইন্না অধিকারী বানাইয়ে যেন আল্লাহ আমাদেরকে ঘরে ফেরান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। জামাত চল্লিশ হবে, যাতে আমরা অন্য করে আসি, আর নতুন কোনো জামাত দরকার কথা বললেন থেকে আগামী সপ্তাহেও মজলিস হবে ইনশাআল্লাহ। 28শে রমজান আগামী মজলিস 28শে রমজান সোমবারে পড়বে, সেই মজলিসও হবে ইনশাআল্লাহ। ঈদের আগ মুহূর্তে হয়ে যায় দেখে আমরা কেউ মনে করবো না যে মজলিস হবে না। আমরা সকলেই মজলিসে আসবো এবং সব সাথীদেরকে, এলাকায় বাড়িতে যারা আছে সাথীদেরকে এই মজলিসের কথা জানিয়ে দেব। আর যারা সুযোগ করতে পারি এখানে এই কদিন কাটানোর জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেক সাথীরাই 10 দিনের সুন্নত এতেকাফেই থাকতেছেন। আমরা যারা আজকের জন্য এসেছি, আমরা যদি সুযোগ পাই আপনাদের থেকে যেতে পারি, বিছানার ব্যবস্থা আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আমরা থেকে যেতে পারি। আর যদি ঝামেলা থাকে, বাড়ি থেকে ঝামেলা থেকে ফারেক হয়ে আমরা বাকি কয়েকদিন এখানে কাটাবার চেষ্টা করি।